আর আপনি আমার এক সপ্তাহ ভিতরে না কিনা দেন হুন্ডা খুব খারাপ হয়ে যাবে কিন্তু করে দিলাম আমি গেলাম। আর এই টিকটক ফিকটক করে দেখলাম ইদানিং দু একটা বাজে মেয়ের সাথে টিকটক করে, যার কারণে ওর ভিতরে লোভ ঢুকে গেছে। আব্বা তাড়াতাড়ি ভাই দেন, ভাইয়ের জমির দলিল সব লয়ে গেছে গা। শালার বগা শালা, আর কত মাছ খাবি আমার। কিরে মায় কই রে? সকালে না মায় গেল নানি বাড়ি যাইবো, নানি অসুস্থ জি দেখতে গেছে। আব্বাই কো? ওই আইছে। কিরে কিছে? কি হইছে মানে আমি বুঝলাম না। আমি যে আপনার সন্তান, আপনি কি দায়িত্বটা পালন করছেন আপনি আমারে কোন? আমি আপনার কয়দিন কইছি আমার একটা আইফোন কিনা দেন, আমি একটা হুন্ডা কিনা দেন। আরে আমাকে শো আগে হুন্ডা চালান, বাবু হুন্ডা চালায়, সবাই হুন্ডা চালায়, এখনকার যুগে এগুলো ট্রেন্ড। আমি এত বড় হয়েছি, আমি কলেজে পড়াশোনা করি, একটা হুন্ডা আপনি আমার কিনে দিতে পারেন না? বাবারে, তুই আমার বড় সন্তান, তুই তো আমার দুঃখের কষ্ট বুঝবি। আমরা হইলাম মধ্যবিত্ত পরিবারের লোক, বড় লোকের লগে কি আমাকে তুলনা করলে হইব? শুনেন, এত দুঃখ গল্পের গল্প আমার শোনেন না। আর আপনি আমার এক সপ্তাহ ভিতরে না কিনা দেন হুন্ডা খুব খারাপ হয়ে যাবে কিন্তু করে দিলাম আমি গেলাম। কিরে তোর মাথা তো গরম কা? আরে আর কইস না, হাবা লাগাই যাবার আগারাই করছি। আর এই ভাইজান কে? এটা আমার কাজিন। ভাই কই? কিরে মামা, আইফোন? আরে বন্ধু, এটা 16 Pro Max, হয়তো এটা বিক্রি করে দিব। তুই না আইফোন খুঁজতে আসছিস, তুই এই মোবাইলটা নিয়ে নে, কমে নিতে পারবি। মামা এটাই লমু যেমন তুই আর একটু কয়েটে তত ভাই ভাড়া আর কমে লয়ে দিস। আরে আমি তো মোবাইলটা বিক্রি করবো ভাই, কারণ তো কাস্টমার পাইলে তো ছেড়ে দিতাম কম দামে, যত যাই পাই দিই। আচ্ছা ভাই, এলাকাতে ফোন দেবো আমি আপনার। হ্যাঁ ভাই, মোবাইল কিটা বিক্রি করবেন নাকি শুনলাম? হ্যাঁ ভাই, ফোনটা বিক্রি করবো, কে আপনি নিবেন? আচ্ছা ভাই, আমি আপনার এটা 2 দিনের মধ্যে আপনার আমি জানাচ্ছি। আচ্ছা আমি তাহলে এখন যাই, পরে এটা জানাইতেছি। না সোহাগ বাবা, একটু এদিকে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান, তোমার কদিন ধরে খোঁজদা আছি, তোমার সাথে একটু কথা বলার দরকার আমার। চাচা কি কইবেন কোন? বাজান, আমার ছেলেটা তো তোমার সাথে চলে, আমার ছেলেটার একটু বুঝাইও। ছেলেটা উল্টাপাল্টা চলে, উল্টাপাল্টা কথাবার্তা বলে। ছেলেটা একবার চাই মোবাইল, একবার চাই হুন্ডা। চাইলেই কি আমি আইফোন কিনে দিতে পারি? কাকা কি কইতাম কোন, ওরে আমি বুঝাই, বুঝছেন? ওই ইদানিং উল্টাপাল্টা বলাবানের সাথে চলে, আর এই টিকটক ফিকটক করে দেখলাম ইদানিং দু একটা বাজে মেয়ের সাথে টিকটক করে, যার কারণে ওর ভিতরে লোভ ঢুকে গেছে। এই কারণে আপনার কাছ থেকে, বুঝছেন, এই আইফোন, হুন্ডা, বাইক, এইটা হ্যান ত্যান এই আবিজাবি আপনার কাছে ডিমান্ড করে। এই হচ্ছে ওর সমস্যা, বুঝছেন? আরে বাবা, ঠিকই কইছ। ঠিক আছে, তাহলে যাও বাবা। আচ্ছা কাকা, যাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো থাকেন। আব্বা তাড়াতাড়ি ভাই দেন, ভাইয়ের জমির দলিল সব লয়ে গেছে গা। কি কস? এটা আমার বাপের জমিন। আমার বাপের জমিনের দলিল যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়, তাহলে আমি কাজ করে খামু কি? কেমনে চলমু? আমি কৃষি বলামু কোথায়? আল্লাহ, আমি এখন কি করবো? কাকা আসসালামু আলাইকুম। কাকা দিশেন কি আপনার ছেলে? আপনার ফলায় আমার 1.5 লক্ষ টাকার আইফোন লয়ে গেছে, একজনের দেখাইবো কইয়া এখনো মোবাইল দেয় নাই। আমার মোবাইল যদি আমার সময় মতো না দেয়, আমি কিন্তু মামলা দিমু, আর প্রয়োজনে আমি লোক লিয়ে মারমু। ওরে বলবেন মোবাইল আর নয়তো টাকা যাতে ফেরত দেয় না, কিন্তু খবর আছে ওর। আমি গেলাম গা। আল্লাহ, এই কি শুনলাম আমি? ওদিক দিয়ে জমিনের দলিল লেগে গেছে, এদিক দিয়ে বললাম মোবাইল লেগে গেছে। এখন আমি কি করবো? আল্লাহ, আব্বা কি বললে? আমাদের বর্তমান তরুণ প্রজন্ম ধ্বংসের পথে বাজে নেশায়, মা বাবার কষ্ট বুঝে না। তারা মা বাবাকে অতিরিক্ত টর্চার করে, বর্তমানে বাইকের জন্য টর্চার করে, মোবাইল ফোনের জন্য টর্চার করে, অথচ দিন এনে দিন খেতে হয় নুন আনতে পান্তা ফুরোয়। আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা নির্মাণ করেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এ ধরনের ভুল থেকে দূরে থাকবেন।